নমস্কার। আজকের গল্প আন্দামানের গল্প। নতুন মা আসার পর আমরা সবাই মিলে আন্দামান বেড়াতে গেছিলাম জাহাজে করে। হর্ষবর্ধন জাহাজ। বাবাই সব কিছু ঠিক করে। হঠাৎ একদিন শুনতে পেলাম আমরা নাকি জাহাজে করে আন্দামান যাব। কি আনন্দ, কি আনন্দ! সেই দিন গোনার পালা শুরু হলো। তারপরে যেদিন সেই দিনটা এলো, আমরা সবাই মিলে কলকাতা গিয়ে জাহাজে উঠে আন্দামানের দিকে রওনা দিলাম। মস্ত বড় জাহাজ, হর্ষবর্ধন জাহাজ। আমি আর দিদি তখন ছোট ছোট, আমার 7 বছর বয়স আর দিদির তখন 13 কিংবা 14। ঠাম্মা আমাদের জন্যে খুব সুন্দর ফুরফুরে অনেক কুঁচিওয়ালা জামা বানিয়ে দিয়েছিল। সেই জামাটা পরে আমরা দুজনে সব সময় একরকম জামা পরতাম। সেই জামা পরে দুজনে মিলে খুব জাহাজের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, হাওয়া খাচ্ছি। চারিদিকে নীল সমুদ্র, ঢেউগুলো ভেসে যাচ্ছে। কোনো দিন এরকম কাছ থেকে সমুদ্র দেখিনি। বিশেষ করে যখন জাহাজটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর এলো, চারিদিকে শুধু জল দেখতে পাচ্ছি আর কোথাও কিছু দেখতে পাচ্ছি না, তখন কীরকম একটা অদ্ভুত রকম মনে হচ্ছিল যে জলের মধ্যেই এভাবে আমরা 4 দিন চলবো, আর কিছু দেখা যাবে না। কয়েকটা পাখি উড়ে উড়ে যাচ্ছে আর মাঝে মাঝে মাছ তুলে এসে বসছে, চলে যাচ্ছে। ওরাই তখন আমাদের সঙ্গী। জাহাজ ভর্তি লোক আমাদেরকে খালি দেখতো। যেখানে সেখানে দাঁড়িয়ে আমরা একটু গান গেয়ে নিতাম, কখনো বা একটু নাচ করে নিতাম। আর লোকেরা কি মজা যে পেত! তো জাহাজের মধ্যে আমরা যেখানে ছিলাম তার মধ্যে 2 রকমের ডাইনিং হল ছিল। একটা একটু কন্টিনেন্টাল স্টাইলের ডাইনিং হল, আর একটা সব গেস্টরা যেখানে খেতে পারবে সেখানে একটা বাঙালি কম দামের কিচেনওয়ালা ডাইনিং হল। তো আমরা দুদিকেই যেতাম। বাবা কন্টিনেন্টাল খেতে বেশি ভালোবাসে বলে বাবা বলেছিল, আমি বাবা এখানেই খাবো, তোমরা যদি পারো না তাহলে তোমরা ওই বাঙালি কিচেনে গিয়ে খেতে পারো। আমরা বললাম আমরাও তাহলে তোমার সঙ্গেই থাকবো, কেন আমরা আলাদা খাবো। মার একটু অসুবিধে হচ্ছিল প্রথম প্রথম, যে মা তো ওই ধরনের খাবার আগে খাইনি, আমরাও খাইনি। তো বাবার কাছে দেখলাম বাবা তখন ব্রেকফাস্টে সুন্দর করে হ্যাম নিয়ে পাউরুটি, চিজ, বেকন এইসব খাচ্ছে। আমাদেরকে একটু টেস্ট করতে দিয়েছে। আমাদের না একদম ভাল লাগেনি। উফ, এরকম গন্ধ একটা জিনিস কেনই বা ভালো লাগছে বাবার। বাবা বলল, শোনো, ভালো জিনিসের জন্যে টেস্টটা তৈরি করতে হয়, সব কিছু প্রথম থেকেই ভালো লাগে না। তার মানে এখন থেকে নিয়ম হয়ে গেল, বাবা আমাদেরকে রোজ টিফিনে চিজ স্যান্ডউইচ করে দেবে, যাতে আমাদের চিজ খেতে শিখে যেতে হয়। কিন্তু সত্যি, এখন আমি পৃথিবীর সব চিজ খেতে ভালোবাসি, ব্লু চিজ পর্যন্ত। ছোটোবেলায় আমরা মাঝে মাঝে বাবার সঙ্গে কলকাতা বেড়াতে আসতাম, আর বেড়ানোর প্রধান মজা ছিল ভালো ভালো খাবার। আমাদের প্রিয়, ভীষণ প্রিয় জায়গা ছিল পার্ক স্ট্রিটের ওয়ালডর্ফ। সেখানে চিকেন সুইট কর্ন স্যুপ খেতাম, তারপরে চিকেন রোস্ট কি অন্য কিছু, বাবা যেটাই খেত আমরা খেতাম। কিন্তু ওই চিকেন সুইট কর্ন স্যুপের মজাটা আমি আজকে অবধিও যেন মনে করতে পারি। আর এখনও আমার প্রিয় স্যুপ হলো চিকেন সুইট কর্ন স্যুপ। চিকেন সুইট কর্ন স্যুপ বানানো খুব সহজ, কিন্তু সহজ হলেও সবাই সব সময় পারে না। তাই জন্যে আমি ওই রেসিপিটা আজকে এখানে বলে দিচ্ছি। আর সেই জাহাজেও কিন্তু বাবা চিকেন সুইট কর্ন স্যুপ খাচ্ছিল, আর তখন আমরা চিকেন সুইট কর্ন স্যুপটা খুব মজা দিয়ে খেয়েছিলাম। চিকেন সুইট কর্ন স্যুপ বানানোর জন্যে যেটা সবাই ভুল করে সেটা হচ্ছে যে মুরগিটাকে ওরা সোজাসুজি স্যুপের মধ্যে দিয়ে দেয়। সেটা না করে মুরগি খুব ছোট ছোট করে কেটে একটু ডিম দিয়ে মাখিয়ে রাখতে হয়। ডিমের শুধু সাদা হলেও ভালো, যদি পুরো ডিম হয় তাতেও কোনো অসুবিধে নেই। তাতে কি হয়, চিকেনের মুরগির পিসগুলো খুব সুন্দর নরম আর তুলতুলে হয়ে যায়। ওটাকে মাখিয়ে রাখার পরে একটা সুইট কর্নের টিন থেকে যে সুইট কর্নটা বেরোলো, সেটা যদি ক্রিম স্টাইল হয় তাহলে আরও ভালো। মুরগিটাকে ডিম থেকে উঠিয়ে সঙ্গে অল্প একটু ময়দা ছড়িয়ে তেলের মধ্যে হালকা নাড়তে হবে। হালকা নেড়ে যেই মুরগিটা একটু সাদা হয়ে যাবে, তখনই সুইট কর্নগুলো দিয়ে দিতে হবে। সুইট কর্নের সঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার যদি শুধু দেওয়া হয় তাহলে কিন্তু স্যুপটা খাবার শুরুতে একটু ঘন থাকে, খেতে খেতে জল কেটে যায়। দেখবেন আপনারা অনেক রেস্টুরেন্ট আছে যেখানে স্যুপটা গরম আসার পরে প্রথমে চামচের যে ঘনটা থাকে একটু পরেই যেন জল কেটে যেতে শুরু করে। তো ওই জল কেটে যাওয়ার কারণটা হচ্ছে কর্নফ্লাওয়ার কিছুক্ষণ পরে আর ওই থিকনেসটা ধরে রাখে না।
যদি একটু ময়দা দিয়ে দেওয়া হয় তাহলে ওই থিকনেসটা একদম শেষ অবধি থাকে। আর তারপরে জল ঢেলে আপনাদের স্বাদ মতন নুন দিতে পারেন। আর নুন না দিয়ে যদি স্যুপ কিউব দেওয়া যায়, যেটা চিকেনের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটা যদি আপনারা দেন তাহলে আরও বেশি টেস্টি হয়ে যাবে। করে যখন ভালো করে ফুটে গেল, খুব বেশিক্ষণ না ফুটিয়ে যাতে মুরগিটা ছিবড়ে না হয়ে যায়, তখন আরেকটু ময়দা আর কর্নফ্লাওয়ার গুলে শেষকালে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে যদি চান ওটার উপরে একটু ব্যাজিল দেওয়া যায়, কখনো ধনেপাতা দেওয়া যায়, বা কিছুই যদি না দেওয়া হয় তাতেও খুব ভালো খেতে হয়। তো আন্দামানে আমরা 4 দিন ছিলাম। আন্দামানে থাকাকালীন একটা খুব সুন্দর হোটেলে যেখানে আমরা ছিলাম, সেখান থেকে সমুদ্র দেখা যেত। এখন তো আর নামটা মনে নেই, কিন্তু মনে আছে ওরা খুব সুন্দর স্যান্ডউইচ বানাতো সকালবেলায়। ব্রেকফাস্টে আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম আর চিকেন স্যান্ডউইচই খেয়েছিলাম। তাছাড়া ওরা অনেক ধরনের স্যুপ বানাতো, ভালো ভালো জুস বানাতো। তো আমাদের আন্দামানের ট্রিপটা খুব ভালো লেগেছিল। তবে ফেরার আগে যেদিন আমরা চলে আসব, তখন একটু ঠাম্মা পড়ে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো, আর তখন আমাদের একটু তাড়াহুড়ো করে চলে আসতে হলো হোটেলে ফিরে। তো সেটা নিয়ে ততক্ষণে আমরা বেশ ভালো ঘোরাঘুরি করে নিয়েছিলাম, ফলে আমাদের কোনো মন খারাপ সেভাবে ছিল না। তো আমরা যখন ফিরে এলাম, ফিরে আসার পরেই শুরু হয়ে গেল পুজোর তোড়জোড়। তখন প্রায় পুজোর কাছাকাছি চলে এসেছে। পুজোর সময় নানান রকম খাবার যে বানানো হতো, সেই খাবারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিল নারকেল নাড়ু, আর তার সঙ্গে নিমকি, যেটা প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়। আর সেই লোভটাও কিন্তু সবাইকার থাকে, তাই না? তারপরে বাবার সঙ্গে আমরা 2 বোন পুজোর ছুটিতে একবার কাশ্মীর বেড়াতে গেছিলাম। কাশ্মীরে, এটা কিন্তু অবশ্য আমি ভুল বললাম, কাশ্মীর যখন বেড়াতে গেছিলাম সেটা আমাদের এই নতুন মা আসার আগে। আমরা ছিলাম একটা সুন্দর দেখতে হাউস বোটে। আর হাউস বোটে একজন ছেলে ছিল, সে খুব ভালো রান্না করত। তার নাম ছিল নাজির। আর বাবা শিখিয়ে দিয়েছিল 2-4টা হিন্দি বলতে। আর আমরা দুজনে মিলে বলতাম, কি নাজির বাসরাইও। তো নৌকোটা আটকানোই ছিল, সাদা সাদা সুন্দর পর্দা, ভেতরে কাঠের সব কিছু আসবাবপত্র, মাটিটাও কাঠের। আর নাজির এত সুন্দর রান্না করত, এখনও আমি ভাবি যদি সেই নাজিরকে আবার পেতাম তাহলে বেশ কিছু রেসিপি এখন আবার শিখে নিতে পারতাম। তবে ওখানে যে বাদাম আর আখরোট অনেক রান্নায় ব্যবহার করে, সেটা এখন আমি মনে করতে পারি। বিভিন্ন রকম রান্নার মধ্যে সব বাদাম কিংবা কাজু কিংবা আখরোট ওরা খুব ব্যবহার করতো। আর ওখানে চারিদিকে আখরোট খুব পাওয়া যায়। তো বাবা আমাদের আখরোট কিনে দিলে আমরা যেখানে সেখানে একটু ঠুকে নিয়ে ওটাকে ভেঙে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিতাম। শান্তিনিকেতন আমার খুব প্রিয় জায়গা। তাই উচ্চ মাধ্যমিকের পর আমি আবার শান্তিনিকেতনে ফিরে এলাম আমার ব্যাচেলর ডিগ্রি আর মাস্টার করতে।